একটা পার্সোনাল কোয়েশ্চেন না করেই পারছি না। 2011-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বা সেই সময়তে আসার পরও সেই সময়তে বিজেপিও সাপোর্ট করেছিল, আপনিও একটা সময় শুরুতে তৃণমূলের সঙ্গে ছিলেন। এখন কি কোথাও আফসোস হয় যে ভুল ডিসিশন নিয়েছিলাম সেই সময় বিশ্বাস করা? তখন ভুল ডিসিশন নিইনি। আচ্ছা, এটাই আমার শোনার ছিল। তখন নিইনি কেন? এই জন্যই কি তখন she was a different person altogether. মানে নো রিগ্রেট তার জন্য? কোনো she was very honest, very determined, very positive, everything she was doing correct. ঠিক 1.5 থেকে 2 বছর পর থেকে আর 3 বছর পর থেকে ডাউন হিলে চলতে আরম্ভ করলেন। তবে এখন সেটা আবার গন আউট অফ কন্ট্রোল, নিজেই সামলাতে পারছেন না। সেই সময় সত্যি মনে হয়েছিল যে সিপিএম এর এই অচলায়তন ভাঙার জন্য একমাত্র উনিই ফেস, উনিই পারবেন, মনে হয়েছিল সেটা? ইয়েস, সেই জন্যই জয়েন করেছিলাম। অ্যান্ড অলসো কাজ যা করেছেন সে সময় দেখুন আপনি, সব পজিটিভ, এভরিথিং পজিটিভ। হঠাৎ করে দলবল নিয়ে চলে গেলেন সরকারি হাসপাতালে, ভিজিট করতে চলে গেলেন, বিভিন্ন জায়গায় রেট মানে নিজেই প্রায় রেট মারার মতো চলে যাচ্ছেন। সেই জিনিসগুলো বডি ল্যাঙ্গুয়েজগুলো তখন মানুষও ভাবছিল যে একদম ঠিক ডিসিশন হয়েছে। আর সেই জন্যই সবাই পছন্দ করতে আরম্ভ করে। আপনি তো নিজেই শুনেছেন ওনাদের নেতাই বলছে যে মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা ছিল, নিজেরা বলছেন তারা। কিন্তু মিঠুনদা কখনো, আমি জানি না পরে কখনো মমতা দিদির সঙ্গে কথা হয়েছে কিনা, কখনো কথা হলে মানে ওনার যে অবস্থা এখন এই মুহূর্তে, দলও কন্ট্রোলে নেই, দলের মধ্যে একাধিক লবি, নিচের লেভেলে মারামারি চলছে, মঞ্চ ফাঁকা থাকছে, এবং এই যে তোষণ করতে করতে আমি তো বলি যে গল্পের ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো এমন একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন যাকে আর কন্ট্রোল করতে পারছেন না। কখনো দেখা হলে কথা হলে বলবেন এটা সামনাসামনি? না, আমি বলবেন না। ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে, কথা বললে ওকে ফেরানো যাবে না।